প্রথমেই বলে রাখা ভালো যে এই ভিডিওটি দেখলে হয়তো তোমার 4 মিনিট সময় নষ্ট হতে পারে। তো এখন তোমার মনে প্রশ্ন আসছে যে 4 মিনিট সময় কেন নষ্ট হবে। তো চলো দেখি 4 মিনিট সময়টা কেন নষ্ট হচ্ছে। তো দেখো আমরা যে প্রশ্নটা আজকে করব সেটা হচ্ছে s = 20 + 3 ফি। তো এখানে s মানে হচ্ছে সাপ্লাই, সাপ্লাই মানে হচ্ছে যোগান, ফি মানে হচ্ছে প্রাইস, প্রাইস মানে হচ্ছে দাম। তো এই অপেক্ষকটা হতে আমরা কি করব, একটা যোগান সূচি এবং যোগান রেখা অঙ্কন করব। তো প্রথমেই বলে রাখি যে এখানে তোমার সাপ্লাইয়ের সাথে প্রাইসের সাথে, অর্থাৎ সাপ্লাই মানে যোগান, যোগানের সাথে তোমার দামের সাথে সমমুখী সম্পর্ক বিদ্যমান। সমমুখী, দেখো সমমুখী, আমি শব্দটা লিখি, সমমুখী, সমমুখী বা সমান। তো কি বললাম আমি, তোমার যোগান এবং দামের সাথে সমমুখী সম্পর্ক বিদ্যমান। তো এটা কীভাবে, যদি বিষয়টা বুঝতে না পারো তাহলে আমি দেখো আমি এখানে সমীকরণ দেখিয়েছি। আগের ভিডিওতে আমি যোগানের চাহিদার যে টপিকটা দেখিয়েছি ওইখানে আমি এই ব্যাখ্যাটা দিয়েছিলাম। তো দেখো যদি বুঝতে না পারো, দেখো ফি মানে হচ্ছে দাম, দামটা যখন উপরের দিকে যাচ্ছে অর্থাৎ দামটা বৃদ্ধি পাচ্ছে, তীরচিহ্নটা উপরের দিকে যাচ্ছে মানে বৃদ্ধি পাচ্ছে, দামটা যখন বৃদ্ধি পাচ্ছে তখন কোয়ান্টিটি অফ সাপ্লাই অর্থাৎ যোগানের পরিমাণটা কি হচ্ছে, তাও বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ দাম বৃদ্ধি পেলে যোগানের পরিমাণটা কি হয়, বৃদ্ধি পায়। এখন দামটা যদি কোনো ক্রমে যদি হ্রাস পায়, দামটা যদি হ্রাস পায় তাহলে কোয়ান্টিটি অফ সাপ্লাই অর্থাৎ যোগানের পরিমাণটাও কী হবে, হ্রাস পাবে, নিচের দিকে আস্তে আস্তে মানে হ্রাস পাচ্ছে। এই টপিকটা তুমি যদি, এই জিনিসটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে এই যে সম্পূর্ণ চিত্রের ব্যাখ্যাটা, সূচির ব্যাখ্যা, চিত্রের ব্যাখ্যা তুমি খুব সহজেই করতে পারবা। তো জাস্ট এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। তো টপিকটা হচ্ছে কি, দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে, দাম কমলে যোগানের পরিমাণ কমে। তো এখানে বাড়ে বা কমে এটা না বলে তোমরা বৃদ্ধি এবং হ্রাস এই জিনিসটা বলবা, আশা করি এতে তোমার অনেক সুবিধা হবে। তো দেখো আমরা এই অপেক্ষকটা থেকে কি করব, একটা যোগানসূচি অঙ্কন করব। আমরা যোগানসূচির জন্য চক করে নিলাম, তোমরা কিন্তু অবশ্যই পেন্সিল স্কেলের সাহায্যে করবা। তো দেখো দামকে আমরা সচরাচর ফি দ্বারা প্রকাশ করা হয়, ফি দিলাম এবং তাছাড়া এখানে আমরা টাকা দেখালাম, 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা ধরলাম। তো আমরা দামের জায়গায় 1 টাকা 2 টাকা, অর্থাৎ ফি যেখানে আছে ফি এর জায়গায় আমরা 1 টাকা 2 টাকা বসাবো। দেখো ফি এর জায়গায় যদি আমি 1 টাকা বসাই তাহলে কত হয়, 3 একে 3, তোমার সে 3-এর সাথে বিয়োগ করলে হবে 23। তখন অর্থাৎ দাম যখন 1 টাকা তখন যোগানের পরিমাণ হচ্ছে 23 একক। দেখো দাম যখন 1 টাকা তখন যোগানের পরিমাণ হচ্ছে 23 একক। এখন দেখো দাম যদি 2 টাকা হয় তাহলে 3 দুগুণে 6, 20-এ 6 হচ্ছে 26, দেখো 26। এবং এখানে যদি 3 টাকা ধরি তাহলে 3 3-কে 9, 9 এর বিষয় হচ্ছে 29, দেখতে পাচ্ছ। এখানে যদি 4 টাকা ধরি 3 4-এ 12, 12 বিষয় হচ্ছে তোমার কত, 32। তাহলে সূচিটা তোমরা বুঝতে পেরেছো। তো এই সূচিটা দেখো কীভাবে ব্যাখ্যা করবা তার আগে আমি এটা একটু বলি, যে এই সম্পর্কটা আমি যে ব্যাখ্যাটা বলেছিলাম এটার সাথে এটা মিল আছে কিনা। দেখো দামটা 1 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে, যোগানের পরিমাণটাও কিন্তু কী হয়েছে, দেখো 23, 26, 29, 32 আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। তার মানে আমরা এই কথাটার সাথে মিলে যাচ্ছে কিন্তু, অর্থাৎ দাম বৃদ্ধি পেলে তোমার যোগানের পরিমাণটা আস্তে আস্তে বৃদ্ধি পায়। এখন আমরা এদিক থেকে নিচের দিকে চিন্তা করলাম, কিন্তু আমরা যখন নিচ থেকে উপরের দিকে চিন্তা করব, অর্থাৎ এদিক থেকে যখন এদিকে চিন্তা করবো তখন কী হয়, দেখো দেখো দামটা যদি 4 টাকা 3 টাকা 2 টাকা 1 টাকা হয়, অর্থাৎ আস্তে আস্তে যদি হ্রাস পাই তাহলে যোগানের পরিমাণটা দিক থেকে আস্তে আস্তে কী হবে, হ্রাস পাবে। তার মানে আমাদের এই কথাটার সাথে কিন্তু মিলে যাচ্ছে, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে, দাম যে বাড়তেছে যোগানের পরিমাণটাও বাড়তেছে, দাম এদিক থেকে চিন্তা করলে দাম কমতেছে যোগানের পরিমাণটাও কমতেছে। ঠিক আছে, তো এখন সূচির ব্যাখ্যাটা কীভাবে দিবা সেটা একটু বলি। দেখো দাম যখন 1 টাকা তখন যোগানের পরিমাণ 23 একক। ঠিক আছে, দাম বৃদ্ধি পেয়ে যখন 2 টাকা হয় তখন যোগানের পরিমাণ আরও বৃদ্ধি পেয়ে হয় 26 একক। দাম বৃদ্ধি পেয়ে যখন 3 টাকা ও 4 টাকা হয় তখন যোগানের পরিমাণ আরও বৃদ্ধি পেয়ে হয় 29 একক ও 32 একক। ঠিক আছে, এটা হচ্ছে সূচির ব্যাখ্যা। এবং শেষে বলবা যে সুতরাং আলোচনা থেকে দেখা যায় যে ঠিক আছে, তোমার দাম বৃদ্ধি পেলে যোগানের পরিমাণটা বৃদ্ধি পায়, দাম হ্রাস পেলে যোগানের পরিমাণটা হ্রাস পায়, এই কথাটা বলে দিবা। জাস্ট এই টপিকটা, এই জিনিসটা, এই তোমার এই সূত্রটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে তুমি সূচির ব্যাখ্যাটা কিন্তু অনায়াসে পারবা। তারপর আমি তোমাদেরকে বলে দিলাম। তো আসো এই সূচি থেকে আমরা একটা চিত্র অঙ্কন করব। দেখো চিত্রটা কিন্তু আমি ইতিমধ্যে অঙ্কন করে রেখেছি। দেখো এটা যেহেতু হাতে অঙ্কন করেছি, তোমরা কিন্তু পেন্সিল স্কেলের সাহায্য করবা। অবশ্যই তোমরা চিত্রগুলো বা ডায়াগ্রামগুলো তোমরা অবশ্যই পেন্সিলের সাহায্যে করতে হবে, কলম দিয়ে অঙ্কন করলে হয়তো নাম্বার দেওয়া যাবে না। তো দেখো এখানে দেখো যে আমি এইখানে চিত্রটা একটু পরিচয় করে দিই। চিত্রের ব্যাখ্যা দেওয়ার আগে অবশ্যই তোমাদেরকে চিত্র পরিচিতিটা দিতে হবে। এর আগের ক্লাস আমি বলেছিলাম যে চিত্র পরিচিতিটা অবশ্যই দিতে হবে। চিত্র পরিচিতিটা হচ্ছে এটা হচ্ছে তোমার ভূমি অক্ষ, অথবা তুমি যদি ভূমি অক্ষ বলতে না পারো তাহলে বলবা যে ও এক্স অক্ষ। ও এক্স অক্ষে তুমি যোগানের পরিমাণ, কিউএস মানে কোয়ান্টিটি অফ সাপ্লাই, এবং লম্ব অক্ষে তোমার দাম অর্থাৎ ফি পরিমাপ করা হয়েছে। চিত্রে এস প্রাইম রেখা হলো কি রেখা, যোগান রেখা। ওকে, এটা হচ্ছে চিত্র পরিচিতি। এখন তুমি চিত্রের ব্যাখ্যাটা কীভাবে দিবে, দেখো চিত্রের ব্যাখ্যাটা হচ্ছে
দাম যখন 1 টাকা তখন যোগানের পরিমাণ দেখো, এই দেখো দাম যখন 1 টাকা তখন যোগানের পরিমাণ হচ্ছে 23 একক, যা আমরা কি করেছি এ বিন্দু দিয়ে দেখিয়েছি। তো তুমি বলবো যে দাম যখন 1 টাকা তখন যোগানের পরিমাণ 23 একক, যা এ বিন্দু দিয়ে দেখানো হয়েছে। এরপর বলবো যে দাম আরও বৃদ্ধি পেয়ে যখন 2 টাকা হয় তখন যোগানের পরিমাণ দেখো, যোগানের পরিমাণ আগে ছিল 23 একক, এখন 26 একক, তাহলে যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে হয় কত 26 একক, যা বি বিন্দু দিয়ে দেখানো হয়েছে। এরপর দেখো দাম আরও বৃদ্ধি পেয়ে যখন 3 টাকা হয় তখন যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে হয় তোমার কত 29 একক, অর্থাৎ আগে ছিল দাম 2 টাকা, এখন বৃদ্ধি পেয়ে হয় 3 টাকা হয়েছে। এখন দেখো তোমার যোগানের পরিমাণটা আগে ছিল 26 একক, এরপর বেড়ে হয়েছে কত 29 একক, তার মানে বৃদ্ধি পেয়েছে। সেজন্য আমি বলেছিলাম যে দাম বৃদ্ধি পেয়ে যখন 3 টাকা হয় তখন যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে হয় 29 একক, যা সি বিন্দু দিয়ে দেখানো হয়েছে। এরপর তুমি বলবা যে দাম আরও বৃদ্ধি পেয়ে যখন 4 টাকা হয় তখন যোগানের পরিমাণ আরও বৃদ্ধি পেয়ে হয় কত তোমার 32 একক। একটা জিনিস এক্ষেত্রে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যোগানের পরিমাণের ক্ষেত্রে তুমি একক দ্বারা প্রকাশ করবা, কারণ এটা যেহেতু দ্রব্য সেজন্য তুমি একক দিয়ে প্রকাশ করবা, এবং দামের ক্ষেত্রে দামগুলোকে সচরাচর আমরা টাকা দিয়ে প্রকাশ করি, সেজন্য দামের ক্ষেত্রে তোমাকে টাকা লিখতে হবে, যেটা আমরা সূচির মধ্যে দেখিয়েছিলাম। কতটা এখানে হয়তো বলা হয় নাই যে দামকে আমরা টাকা দ্বারা প্রকাশ করেছি এবং যোগানের পরিমাণকে অর্থাৎ কোয়ান্টিটি অফ সাপ্লাইকে আমরা কিন্তু একক দ্বারা প্রকাশ করেছি। তো এখানে এরপরে বলবো যে তুমি দামটা যখন 4 টাকা তখন যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে হয় 32 একক, যা ডি বিন্দু দিয়ে দেখানো হয়েছে। এখন মূল কথা হচ্ছে যে এখন আমরা এই এ বি সি ডি 4টা বিন্দু পেয়েছিলাম, এই 4টা বিন্দু যোগ করে আমরা যে এস প্রাইম রেখা পেলাম সেটা হচ্ছে তোমার কি যোগান রেখা। তো এখন বলবা যে শেষে যে এ বি সি ডি, অর্থাৎ এখন প্রাপ্ত এ বি সি ডি বিন্দুগুলো যোগ করে যে এস প্রাইম রেখা পাওয়া যায় তাই হচ্ছে যোগান রেখা। অর্থাৎ কি, অর্থাৎ আমরা বুঝতে পেরেছি যে এইখানের যে ব্যাখ্যাটা এবং সূচির ব্যাখ্যাটা একই, সূচির ব্যাখ্যা এবং চিত্রের ব্যাখ্যাটা কিন্তু প্রায় সেম, তবে সূচির ব্যাখ্যার মধ্যে আমরা যে জিনিসটা বলি নাই সেটা আমরা চিত্রের বেলায় একটু করে বেশি বলা হয়েছে, সেটা হচ্ছে জাস্ট এ দিয়ে দেখানো হয়েছে, বি বিন্দু দিয়ে দেখানো হয়েছে, সি বিন্দু দিয়ে, ওইটা শুধু জাস্ট মাঝখানে অ্যাড হয়েছে। তো জাস্ট এটাই হচ্ছে ব্যাখ্যা, এবং শেষে তুমি বলবা যে চিত্রের আলোচনা থেকে দেখা যায় যে দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তোমার যোগানের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ দাম এবং যোগানের মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান। তো এটাই হচ্ছে তোমার চিত্রের ব্যাখ্যা, এবং আশা করছি তোমরা এই যে = 20 + 3 ফি অপেক্ষক হতে যোগান সূত্র যোগান রেখা অঙ্কন করো, এটা কিন্তু টোটালি তোমরা বুঝতে পেরেছো। তো আশা করছি যে আজকের পর তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো এখানে জাস্ট একটা জিনিস আমি বলে রাখি, জাস্ট 10 সেকেন্ডে আমি রিভিউ করে দিচ্ছি যে তোমরা কিভাবে লিখবা। প্রথমত তোমরা এখান থেকে যে সমীকরণটা বের করবা, এখান থেকে যে তোমার এই মানগুলো বের হবে 23, 26, 29, 32, এগুলো একটা মান বের হবে। এই ক্যালকুলেশনটা করলে, এই ক্যালকুলেশনটা কিন্তু প্রথম পৃষ্ঠায় তোমরা করবা, এবং রাফ লিখবা না, কারণ এটা তোমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে। আর তোমরা যদি না করতে চাও তাহলে না করলেও ঠিক পারবা, জাস্ট এটা দেখালে হবে। তবে একটা কিন্তু দেখানোটা বেটার, কারণ তুমি এটা কিভাবে এনেছো বা এই 1, 2, 3, 4 এটা কীভাবে তুমি বসিয়ে কীভাবে এনেছো আমি কিন্তু একটা দেখিয়েছি, তোমরা চাইলে সবগুলো দেখাতে পারো, তবে যাদের লেখা দ্রুত তারা কিন্তু সবগুলো দেখাতে পারো, আর যাদের লেখা কিন্তু স্লো তারা কিন্তু একটা দেখিয়ে কিন্তু ব্যাখ্যা করে দিলে হবে। তো এখান থেকে তোমরা সূচিটা ব্যাখ্যা করবা, একটা দেখিয়ে সূচিটা অঙ্কন করবা এবং সূচির ব্যাখ্যাটা দিবা, এবং এরপরে যদি তোমার চিত্রটা অঙ্কন করতে বলে তাহলে চিত্র অঙ্কন করবা এবং চিত্রের ব্যাখ্যাটা দিবা। তবে যতটুকু সম্ভাবনা সেটা হচ্ছে তোমার আলাদা আলাদা করে ব্যাখ্যাটা দিতে পারে, কারণ একসাথে দিবে না, কারণ যেহেতু এখন সৃজনশীল সেজন্য তোমাদেরকে বিষয়টা আলাদা আলাদাভাবে দিতে পারে। অথবা অনেক সময় দেখা যায় যে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে এই সূচিটা দেওয়ার পরে এখান থেকে তোমার কি করতে বলে, মানে চিত্রটা অঙ্কন করতে বলে, তখন তোমাকে কিন্তু এই সূচিটা অনুসরণ করে চিত্রটা অঙ্কন করতে হবে। তো এই একদম ইজি যে এখানে দামটা যে দেখালাম, এই দামটা আমরা এখানে লম্বককে দেখালাম, এবং এই যে তোমার যোগানের পরিমাণ এখানে দেখানো হচ্ছে, যোগানের পরিমাণটা আমরা ভূমি অক্ষে এখানে দেখালাম। তো এই হচ্ছে চিত্রের ব্যাখ্যা। তো আশা করছি যে তোমাদের কয়েকটা মিনিট নষ্ট হয় নাই, যে তোমাদের অনেক উপকৃত হয়েছে। যদি উপকৃত হও তাহলে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে তুমি তোমার বন্ধুদের সাথে চ্যানেলের কথা শেয়ার করবা, এবং অবশ্যই কমেন্টে জানাবো যে তোমাদের কেমন লেগেছে, এবং কোন অধ্যায় থেকে তোমাদের এসএসসি ফার্স্ট ইয়ারের ইকোনমিক্সের সমস্যা রয়েছে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবা। চেষ্টা করবো যে তোমাদের এমসিকিউ সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। ততক্ষণ ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই সাবস্ক্রাইব করে রাখবা। পরবর্তী একটা ভিডিও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।